আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন দুপুরবেলা রান্নাবান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করি, কি করব। তো আজকে স্পেশাল কোনো রান্না নেই, বাড়িতে যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এদিকে দেখুন, রোদে তো থাকতে পারে না ছাগল, প্রচণ্ড পরিমাণে রোদ এখন, এই জন্য বাড়িতে নিয়ে এসে রাখছি। বাড়িতেও হালকা একটু ছায়া রোদের জায়গায় রাখা হয়েছে। তো এই যে মা ভাত দিয়ে খের ভুসি মাখায় দিছে, এই যে খাওয়া বাদ দিয়ে পা উঠাই দিয়ে বসে আছে, ফেলাইয়া দিল। অর্ধেকটা খালে অর্ধেকটা ফেলাইয়া দেয়, নষ্ট করে। কি একটা অবস্থা। গাছের পাতা কেটে পাতা বাঁধা দেওয়া লাগবে। এখন আর রোদে নিয়ে যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ, থাকতে পারবে না, রোদে হাঁপায়া যাচ্ছে। আর ভাত হলে ভাতের যে মাড় হবে, মাড়টা একটু ঠান্ডা করে খাওয়ালে আর পাতা দিয়ে রাখলেই পেটটা ভরে যাবে। তো যাই, এখন রান্না উঠিয়ে দিই। তো আজকে দুপুরে রান্না বান্না করতে চলে আসছি চুলা পাড়ে। রান্না করতেছি মসুর ডাল। এই তো ডাল সিদ্ধ করতে দিছি, মসুর ডাল রান্না করব। ওইখানে আলু সিদ্ধ করতে দিছি, ওই পাতিলে আলু ভর্তা বানাবো। আর এখানে আমার মা ডাল বাটতেছে পাটায়, বড় ডালগুলো বাটতেছে, ডালের বড়া বানাবো। তো ডাল বড়া করব, ডাল রান্না করব, আর আলুর ভর্তা আজকে দুপুরের একদম সিম্পল খাবার। তো পাশে থাকেন, দেখতে থাকেন। ডালটা তেল দেওয়ার জন্যে কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিছি রসুন, থেতো করা রসুন, পেঁয়াজ আর একটা তেজপাতা। ডালটা এখন তেলানি দিয়ে নিব। আর ডাল এই তো বলক উঠে নিয়ে নামায় রাখছি। তো এখানে এখন দিয়ে দিব একটু জিরা আর ডাল মশলা। ডাল মশলা জিরা একসঙ্গে দিয়ে দিলাম। এই ডাল মশলা না দিলে ডাল একটুও ভালো লাগে না খেতে, আমাদের তো অভ্যাস হয়ে গেছে। এই জন্যে ডাল রান্না করলেই ডাল মশলা দিতে হয়। লাল করে ভাজানো হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিব। ডালটা দেওয়ার পরে একটু এভাবে ঘাঁটা দিলে ভালো হয়, ডালটা তেলানির সঙ্গে ভালোভাবে মিশা যায়। এখন এইটা পুরাটাই ডাল দিয়ে দেবো। এই তো ডাল রান্না হয়ে গেছে। তো এখন এক পাশে ভাত দিছে আর এক পাশে এই যে ডালের বড়া বানাবো। তো হচ্ছে এই ডালের বড়া কিন্তু গরম ভাত দিয়ে খাইতে খুবই মজা লাগে। তো চিন্তা করলাম আজকে বানাই। আবদুল্লার জন্য আগেই কয়টা বানায় নিছি, কাঁচামরিচ ছাড়া, কাঁচামরিচ দিই নাই, তাহলে আবদুল্লা খাইতে পারবে না। লাল লাল করে ভেজে নিছি। এখন এখানে আমি বানাই নেব। এখানে দেওয়া আছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা একসাথে বাটা। এখন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া দিয়ে দেবো। লবণ আর হলুদ একসঙ্গে দিয়ে এখন মিশিয়ে নেব এগুলো। তো সুন্দর করে আগে একসঙ্গে মাখায় নেওয়া লাগবে সব কিছু। এই তো এইভাবে একদম তেলে দিয়ে দিব। এখানে তেল দিয়ে দিছি, তাওয়া বসায় দিছি। এই তো এইভাবে একে একে সবগুলো দিয়ে দেবো। এই খালি মুখেও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যায়, বা সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে গরম গরম বানায় যদি হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া যায় তাহলেও ভালো লাগে। তো আজকে ভাবলাম একটু ভাত দিয়ে খাবো। তো আমি সবগুলো এইভাবে দিয়ে নিব। এই তো ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এক পাশ লাল হয়ে গেছে, আর এক পাশে ভাজতেছি। একটু মশমশা করে ভাজা নেব।
আবদুল্লাহকে মরিচ ছাড়া যদি ভাজা দিই তাহলে খুব সুন্দরভাবে খায়, এই জন্য ওর জন্য আগেই মরিচ কাঁচামরিচ না দিয়েই ভাজা দিছি, সব কিছু দিছি, শুধু মরিচ দিই নাই। আর আমাদেরটাতে কাঁচামরিচ দিছি। এই তো একবার হয়ে গেছে, আর একবার দিলে হয়ে যাবে। বড় বড় করে ভাজা নিছি একবারে, আর একবার দিব তাহলে হয়ে যাবে। এই তো এগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো ডালের বড়া ভাজা শেষ। এগুলো ভাজা নিছি, এই যে এখানেও ভাজা নিছি। তো এখন সবগুলো উঠিয়ে নেব, নিয়ে চলে যাব, যা খাওয়ার ব্যবস্থা করি। দুপুরের রান্না তো শেষ, দেখেন কি কি রান্না করলাম। এই তো ডাল রান্না করছি, পাতলা ডাল মসুরের, একদম বাঙালি মানুষের মানে সিম্পল খাবার, সহজ ডাল রান্না করছি। এখানে শুকনা মরিচ দিয়ে কাঁচা মরিচ আলু ভর্তা বানাইছি, কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে আলুর ভর্তা, ডাল। আর এখানে হচ্ছে এই তো ডালের বড়া বা পেঁয়াজু যেটাই বলেন। আর এইখানে আছে সকালে যে লাউ রান্না করছিলাম, মাছের মাথা দিয়ে লাউ ভেঙে রান্না করছিলাম, লাউ ঘাঁটি, তো লাউয়ের তরকারি। এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার আমাদের। তো রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ডাল ভাত কার কার পছন্দ, সবাই তো পছন্দ করে মনে হয়। আমাদের বাড়িতে তো বাচ্চা কাচ্চারা ডাল রান্না করলে একদম প্রিয় খাবার, আর অন্য কিছু খাইতে চায় না। তো চলো যাই। তো দুপুরে ভাতটা খেয়ে দেয়, এখন বিকেল হয়ে গেছে। তো বাইরে একটু হাঁটার জন্য আসছি। আর আবদুল্লাহর মাথার চুল কাটা দিছি। কেমন লাগতেছে মাথা দেখতে? বাচ্চাদের মাথায় যখন চুল থাকে তখন দেখতে সুন্দর লাগে, নাড়ু করে দিলে কেমন জানি দেখা যায়। তো প্রচণ্ড পরিমাণে এখন গরম পড়ে গেছে। রাতের বেলা ও এত ঘামে শরীর যে মাথা একদম বালিশ ভিজা যায়, এর জন্য চুলগুলো ফেলাই দিছি আবদুল্লার। কালকে কাটে গোসল করাই দিছিলাম দুপুরে। তো আবদুল্লাহ আপেল কাটা পলিথিনের নিচে, আপেল কাটা ধুয়ে সিলা দিছি পলিথিনে নিয়ে, এখন কয় যে ওই যে সুইচ গেট আছে ওইখানে বসে খাবে। পড়া যাবে আবদুল্লাহ, এমন করো না। তো আবদুল্লাহকে নিয়ে আসছি একটু বসে থেকে সময় কাটাক, খেলুক, তারপরে আবার বাড়িতে নিয়ে যাব। কি দৌড় দিছে। এই তো ধান সবুজ হয়ে উঠছে, চারিপাশ সবুজ হয়ে গেছে। তো বিকালবেলা আবদুল্লাহকে ঘুরে নিয়ে আসলাম, বাড়িতে চলে আসছি। এখন সন্ধ্যা লেগে গেছে, রান্নাবান্না করবো রাতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।